বাংলার বুদ্ধিজীবীরা গৃহপালিত নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষে। বুধবার সকালে দুর্গাপুরের সাগরভাঙ্গায় প্রাতঃভ্রমণ ও চা চক্রের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, এরা তৃণমূলের তাবেদার, এদের ভোটে বিজেপি জেতে না। কোন বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে, এসব তাবেদার আছে, যারা যারা এদের টাকা খেয়েছে, ওদের টাকা খেয়েছে, সুবিধা নিয়েছে, মমতা ব্যানার্জিকে পুরস্কার নিয়েছে, তারা তো বলবেই বেতনভোগ বুদ্ধিজীবী। ওদের ভোটে বিজেপি জেতে না। ওই বুদ্ধিজীবীদের, এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপির ওদের ভোট লাগবে না। সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে, তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখবো, অনাথ হয়ে যাবে তারা। দুর্গাপুর নগর নিগমের ভোট হয়নি, এই প্রসঙ্গে তিনি বলেন যে তৃণমূল ভোট করাতে ভয় পাচ্ছে, জানে যে মানুষ তাদের সঙ্গে নেই, তবে ভোট একদিন হবে আর মানুষ তার জবাবও দেবে। না, সব জায়গায় এখন এটা চলছে। যারা ইউনিয়নবাজি করতেন শ্রমিকদের জন্য করে কারখানা বন্ধ করেছিলেন, তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নেই? তারা তো ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন, মুক্তি দেবেন। কোথায় গেল তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছেন বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। শ্রমিক আন্দোলন হলো কিছু নেই, আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই। বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন, ভোটে জিতেছেন, ক্ষমতায় ছিলেন, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। টিএমসি ইলেকশনকে ভয় পায়। কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে, কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের। গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে, এখন লুট করার মতো কবজির জন্য নেই, তাই ভোট করছে না। 4 বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা। আর ইলেকশন আসুক, এরপরে ভোট তো করতে হবে, একদিন তার জবাবও পাবেন। প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ তাদের যা ইমেজ, এখন আর কেউ ভোট দেবে না। সেখানে গায়ের জোরে ভোট করতে হবে, সেটাও করতে পারছে না। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।